নমস্কার। সরকারি নতুন নির্দেশিকা অনুযায়ী সমস্ত টোটো মালিক বা টোটো ড্রাইভারদেরকে টোটো এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন করাতে হবে। সরকারি নির্দেশিকা চলে এসেছে, আপনাদের প্রত্যেকের টোটোতে নাম্বার প্লেট বসবে। আপনারা যারা টোটো চালান, টোটো ড্রাইভারিং করেন বা টোটোর মালিক যারা রয়েছেন, আপনাদের প্রত্যেককে রাস্তায় টোটো চালাতে গেলে আপনাকে সরকারি এই নিয়ম নির্দেশিকা মানতে হবে। সে কারণে আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন। এখন বিষয় হলো যে এই রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন, কি কি কাগজপত্রের প্রয়োজন হবে, কত টাকা রেজিস্ট্রেশন ফিজ, এবং এই রেজিস্ট্রেশন বা এই টোটো এনরোলমেন্ট কাদের বাধ্যতামূলকভাবে কারা করবেন কারা করবেন না, এই সমস্ত কিছু ইনফরমেশন প্রথমত আপনাকে জানতে হবে। প্রথমে আপনারা টোটাল বিষয়টাকে জানুন, বুঝুন, দেন আপনারা রেজিস্ট্রেশন করুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত ইনফরমেশন আমি আপনাদেরকে দেব, যেটা কিনা সরকারি নির্দেশিকাতে কি বলা হয়েছে সেটা আপনারা ভালো করে জেনে নিন, বুঝে নিন। তারপরে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে এই টোটো রেজিস্ট্রেশন করবেন। প্রথমত আপনাদেরকে এই সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে নিয়ে যাব যে টোটো রেজিস্ট্রেশন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে, সেই ওয়েবসাইটে কি কি নির্দেশিকা দেওয়া হয়েছে সেই বিষয়গুলো আপনারা প্রথমে ভালো করে বুঝবেন। এই টোটো রেজিস্ট্রেশন কারা করবেন, সবাই কি করবেন, এই যদি আপনার প্রশ্ন হয় তাহলে কিন্তু উত্তরটা হবে না, সবাই এই টোটো রেজিস্ট্রেশন করবেন না। কারা করবেন, এখানে দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট যেটা আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে এই তালিকাভুক্তি মানে এই যে রেজিস্ট্রেশন আপনি করবেন, কারা করবেন, কেবলমাত্র যারা অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে টোটোটা কিনেছেন। অতএব যারা অনুমোদিত নির্মাতা মানে বিভিন্ন দোকান থেকে, শোরুম থেকে কিনে নিয়েছেন, যাদের সরকারি কোনো ডিলারশিপ কিংবা ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নেই, তাদের কাছ থেকে কিনেছেন, সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং এখানে বলা হচ্ছে এই রেজিস্ট্রেশন করার সময় আপনাকে যে টাকাটা পেমেন্ট করতে হবে সেই টাকাটা আপনি কোনোভাবে আর ফেরত পাবেন না, খুব স্বাভাবিকভাবে ফেরত পাবেন না। এখন হচ্ছে কোন জায়গা থেকে কিনলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না সেটা বুঝবেন কি করে, এই নিচে দেখুন ডাউনলোড পিডিএফ, এখানে ক্লিক করলে একটি পিডিএফ জেনারেট হবে। যে পিডিএফটা থেকে আপনি দেখে নেবেন যে নেম অফ ম্যানুফ্যাকচারার এবং ডিলার, এই সমস্ত জায়গা থেকে, এই দেখুন মহেন্দ্র, এই সমস্ত কোম্পানি থেকে বা ডিলার থেকে, যদি আপনি রিয়া এন্টারপ্রাইজ, এই সমস্ত জায়গা থেকে, জেএস অটো, এইগুলো হচ্ছে সরকারি রেজিস্টার করা ডিলার বা ম্যানুফ্যাকচারার। এখান থেকে যদি আপনি কেনেন, এইগুলো প্রচুর রয়েছে, 24টা পেজ রয়েছে, স্ক্রল করে করে আপনি দেখে নিতে পারবেন যে এই সমস্ত জায়গা থেকে আপনি কিনেছেন কিনা। যদি এই সমস্ত জায়গা থেকে কিনে থাকেন তাহলে কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে না, কিন্তু আপনারা যদি বিভিন্ন দোকান শোরুম থেকে কিনে থাকেন তাহলে কিন্তু মানে অনুমোদিত ডিলার বা দোকানদার যারা, তাদের কাছ থেকে যদি কেনেন তাহলে কিন্তু আপনাকে করতে হবে। এই বিষয়টা প্রথমত আপনাদেরকে ক্লিয়ার করলাম। এবারে এইটা আপনি যখন আপনি এই ডিটেলসটা পড়ে নেবেন, নিয়ে আপনি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন এবং অ্যাপ্লাই ফর 10 TTEN অপশনে ক্লিক দিলেন। এবারে আপনার মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটি এন্টার করতে হবে। ওটিপি এন্টার করার পরে ওটিপি এন্টার করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। এরপরে আপনারা অ্যাপ্লাই ফর TTEN এ ক্লিক দেবেন, দিয়ে এখানে আপনার আধার নাম্বারটি এন্টার করার পরে এখানে এই টিক বক্সে ক্লিক দিয়ে সেন্ড ওটিপি করবেন। আপনার মোবাইলে আধার ওটিপি যাবে 6 সংখ্যার, সেটা লেখার অপশন আসবে, লিখবেন। আধার ওটিপিটি এন্টার করার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। এবারে আপনারা দেখুন আধার ওটিপিটি এন্টার করার পরে আপনার আধার কার্ড থেকে অটোমেটিক আপনার পার্সোনাল ডিটেলস গুলো অটোমেটিক এখানে চলে আসবে। আপনার ফটো দেখাবে, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার ফাদার কিংবা হাজব্যান্ড নেম, জেন্ডার এবং আপনার ঠিকানা, এগুলো সব অটোমেটিক আধার থেকে কিন্তু এই পার্সোনাল ডিটেলসটা অটোমেটিক চলে আসবে। এগুলো আপনি দেখে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার পার্সোনাল ডিটেলসে এখানে ব্লাড গ্রুপ চাইছে, এখান থেকে আপনি ব্লাড গ্রুপ সিলেক্ট করবেন। আপনার ব্যাংক নেম আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে চাইছেন। আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিয়েছি। এবারে এখানে IFSC কোড, আমি এখানে IFSC কোড লিখলাম, অটোমেটিক এখানে ব্রাঞ্চটা চলে এলো এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার এন্টার করার পরে নেক্সটে ক্লিক করতে হবে।
এবারে দেখুন নেক্সটে ক্লিক করার পরে আপনার টোটো ডিটেলস চাইছে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, যেখান থেকে আপনি টোটোটা কিনেছেন, যে ডিস্ট্রিক্ট থেকে আপনি সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে চয়েস করবেন। আমি এখান থেকে সাউথ 24 পরগনাস দিলাম। এখান থেকে পুলিশ ডিস্ট্রিক্ট আমি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, সাউথ 24 ডিস্ট্রিক্ট, এবং এখানে পুলিশ ডিস্ট্রিক্ট সুন্দরবন। এবারে এখানে পুলিশ স্টেশন, এখানে সাগর পিএস, এবং এখানে আরটিও, এখান থেকে ডায়মন্ড হারবার রয়েছে, এটা চয়েস করলাম। এবারে আপনার এখানে টোটো প্রস্তুতকারক, মানে আপনি যেখান থেকে টোটো কিনেছেন সেখানকার তথ্য এখানে দিতে হবে, এবং আপনার টোটোর মডেল নাম্বার, মানে আপনি কোথা থেকে কিনেছেন সেই জায়গা, সেই দোকানের নাম বা সেই ম্যানুফ্যাকচারের নাম বা ডিলারের নাম এখানে দিলেন। এখানে আপনার টোটোর মডেল নাম্বার দিতে হবে, এখানে চেসিস নাম্বার, এখানে মোটর নাম্বার, এখানে আপনার মোট পাওয়ার, যে ব্যাটারি রয়েছে সেই পাওয়ারটা এখানে দেবেন, এবং এখানে আপনার টোটোর কি কালারের টোটো সেইটা আপনি এখানে লিখবেন। এবং পরে আপনার যে মিটার রয়েছে সেই মিটারের নাম্বার, মানে আপনার যে ইলেকট্রিক বিল যে পে করেন তার নাম্বার, যদি এটা অপশনাল রয়েছে এটা দিতে পারেন, না দিতে পারেন। পরেরটা আপনার ডিএল নাম্বার, মানে ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে সেটা দিতে পারেন, নাও দিতে পারেন, এই দুটো অপশনাল। আচ্ছা, এবারে দেখুন এখানে বলছে যে আপনি স্বচালিত হলে, মানে আপনি নিজেই ড্রাইভিং করেন কিনা, সেটা ইয়েস নো এখান থেকে চয়েস করতে হবে। অবশ্যই আপনি এটাকে ইয়েস করবেন, বা আপনি যদি অন্য কাউকে দিয়ে চালান সেটা আপনি নো করতে পারেন। এবারে এখানে আপনার টোটোর একটি ফটো, আপনি সুন্দর করে কালার ফটো তুলে আপনাকে এখানে আপলোড করতে হবে। এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার ড্রাইভিং খুলে যাবে, মানে ড্রাইভ খুলে যাবে। এখান থেকে আপনি ফটোটা আপলোড করে নেক্সটে ক্লিক করবেন। এবারে দেখুন আপনার ডিলার ডিটেলস এখানে দিতে হবে। আপনার যেখান থেকে কিনেছেন ডিলার হলে ডিলারের নাম লিখবেন, এবং আপনার ডিলারের অ্যাড্রেস লিখে এখানে নেক্সটে ক্লিক করবেন। এবারে আপনাকে দিতে হবে দেখুন রেফারেন্স ডকুমেন্ট বিবরণ দিতে হবে। ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস, কোনো আপনার ইনভয়েস আছে কিনা, আপনি নো করবেন, অসুবিধা নেই। এখানে প্লিজ আপলোড এ সেলফ ডিক্লারেশন, আপনার একটি সেলফ ডিক্লারেশন আপলোড করতে হবে। সেটা আপনি ডাউনলোডে ক্লিক করলে একটি ফাইল আপনার ডাউনলোড হবে। এই ফাইলটা এইটা আপনাকে ফিল আপ করতে হবে, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা এবং আপনার আধার। এখানে আপনি সিগনেচার করবেন। ফটো আইডেন্টিটি হিসেবে আপনি আধার, ভোটার কার্ড এগুলো দিতে পারেন, এবং এখানে নিচে বাংলাতেও রয়েছে, আপনি এটাকে ফিল আপ করে নেবেন এখানে আপনার নিচে সিগনেচার করে। এইটা আপনি প্রিন্ট আউট করে ফিল আপ করে স্ক্যান করে আপনাকে এইখানে এই যে ক্লিক টু আপলোড ফাইল, এখানে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে, করে আপনি নেক্সটে ক্লিক করবেন। এবারে আপনার এখানে কিছু টার্ম কন্ডিশন দেখাবে, সেগুলো আপনি পড়ে নিতে পারেন। এখানে কিছু টার্ম কন্ডিশন রয়েছে, যেটা আপনাকে 5,000 টাকা পর্যন্ত ফাইন করা হতে পারে যদি আপনার ফলস ইনফরমেশন আপনি দেন। আপনার হচ্ছে টোটো আপনি কোনো হাইওয়েতে চালাতে পারবেন না, এরকম কিছু ইনস্ট্রাকশন রয়েছে, সেটা আপনি দেখে নেবেন। দেখে আপনি এখানে ক্লিক করে এই যে ফাইনাল ডিক্লারেশন, এখানে আপনি ফাইনালি পড়ে এখানে ক্লিক করে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এবারে আপনার পেমেন্ট চাইবে। আপনি 1 বছরের জন্য পেমেন্ট করতে পারেন, এবং অথবা আপনি 18 মাসের জন্য পেমেন্ট করতে পারেন। 1 বছরের জন্য আপনি যদি পেমেন্ট করতে চান, প্রতি মাসে 100 টাকা রেনুয়াল চার্জ ধরে আপনি 1740 টাকা। এছাড়া আপনি 18 মাসের জন্য পেমেন্ট করতে পারেন, 2940 টাকা আপনার পেমেন্ট অপশন আসবে, এবং আপনি পেমেন্ট করবেন। করলে আপনার এই রেজিস্ট্রেশনটা সাকসেস হয়ে যাবে। তো আপনাদেরকে আমি এই সিস্টেমটা দেখিয়ে দিলাম। এটা আমি পুরো পেমেন্টটা কমপ্লিট করলাম না এই কারণে, পেমেন্ট অপশনটা আমি দেখাতে পারলাম না এই কারণে, কারণ অ্যাকচুয়ালি টোটোর অরিজিনাল ইনফরমেশন আমার কাছে নেই, কিন্তু ফুল তথ্য ডিটেলস যেভাবে আপনাকে ফিল আপ করতে হবে আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়েছি। এইভাবে আপনারা টোটো রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।